সালামু আলাইকুম প্রিয় দর্শকরা, আপনারা কেমন আছেন? আজ আমরা জানবো ইসলামের 5টি গুরুত্বপূর্ণ খুঁটি সম্পর্কে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম খুঁটি হলো শাহাদা অর্থাৎ ঈমান। আমরা বিশ্বাস করি এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এটি আমাদের ইসলামের মূল ভিত্তি। আবেদনিক অর্থে ঈমান বলা হয় কাহারও উপর পূর্ণ আস্থার কারণে তাহার কথাকে নিশ্চিতরূপে মানিয়া লওয়া। দিনের বিশেষ পরিভাষায় ঈমান বলা হয় রসুলের খবর বা সংবাদকে না দেখা একমাত্র রসুলের উপর আস্থার কারণে নিশ্চিতরূপে মানিয়া লওয়া। আল্লাহ তাআলার ইরশাদ, মুমিন তাহারাই যে যখন আল্লাহ তাআলার নাম লওয়া হয় তখন তাহাদের অন্তর কম্পিত হয়, এবং যখন আল্লাহ তাআলার আয়াতসমূহ তাহাদেরকে পড়িয়া শোনানো হয় তখন ওই আয়াতসমূহ তাহাদের ঈমানকে দৃঢ়তর করিয়া দেয় এবং তাহারা আপন রবের উপরই ভরসা করে। সূরা আনফাল 2। ইসলামের দ্বিতীয় খুঁটি হলো সালাত অর্থাৎ নামাজ। দিনে 5 বার নামাজ পড়া আমাদের জন্য ফরজ। এটি আমাদের অন্তরকে আল্লাহর কাছে নিয়ে যায় এবং শান্তি এনে দেয়। আল্লাহ তাআলার কুদরত হইতে সরাসরি ফায়দা হাসিল করার উপায় হইল আল্লাহ রব্বুল ইজ্জতের হুকুমগুলিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করা। তোর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বুনিয়াদী আমল হইল নামাজ। আল্লাহ তাআলা ইরশাদ, নিশ্চয় নামাজ নির্লজ্জ ও অশোভনীয় কাজ হইতে বিরত রাখে। নামাজের মধ্যে অনেক ফজিলত রহিয়াছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়েছেন, আচ্ছা তোমরা বলো তো, যদি কারোর বাড়ির দরজার সামনে একটি নদী থাকে যাতে সে প্রতিদিন 5 বার গোসল করে, বলে তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে কি? সাহাবেগণ বললেন, না, কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। তিনি বললেন, 5 ওয়াক্তের নামাজের উদাহরণস্বরূপ সেই রূপ, এর দ্বারা আল্লাহ পাপরাশি নিশ্চিহ্ন করে দেন। যদি লোকে এশা ও ফজরের নামাজের ফজিলত জানতে পারত তাহলে হামাগুড়ি দিয়েও হলো তারা অবশ্যই নামাজে আসত। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহ তাআলার হেফাজতে চলে গেল। অতএব তোমরা আল্লাহ তাআলার হেফাজতকে চূর্ণ করো না, তুচ্ছ মনে করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উপর ভারী মনে না করলে রাতের 1/3 অথবা অর্ধরাত্র এশার সালাত আদায় করতে বলতাম। 5 ওয়াক্ত নামাজের উপকারিতা। ফজরের নামাজ না পড়লে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। জোহরের নামাজ না পড়লে রুজির বরকত কমে যাবে। আসরের নামাজ না পড়লে শরীরের শক্তি কমে যাবে। মাগরিবের নামাজ না পড়লে সন্তানটি কোনো উপকারে আসবে না। এশার নামাজ না পড়লে নিদ্রায় পরিতৃপ্ত হবে না। ইসলামের তৃতীয় খুঁটি হলো সম অর্থাৎ রোজা। রমজান মাসে আমরা সারা দিন খাবার এবং পানীয় থেকে বিরত থাকি। এটি আমাদের ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ শেখায়। হযরত সালমান রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদিগকে নসিহত করিয়াছেন যে, তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে যা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময়। এই মাসে এমন একটি রাত্র শবে কদর রহিয়াছে যা হাজারো মাস হইতে উত্তম। আল্লাহ তাআলা এই মাসে রোজা রাখাকে ফরজ করিয়াছেন এবং এই মাসের রাত্রিগুলোকে নামাজ অর্থাৎ তাসবিহ পড়াকে সওয়াবের কাজ বানাইয়াছেন। যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসে কোনো নফল ইবাদত করিল সে যেন রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল, আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করিল সে যেন রমজানের বাহিরে 70টি ফরজ আদায় করিল। ইহা সবরের মাস, আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত রাখিয়াছেন। ইহা মানুষের সহিত সহানুভূতির মাস। এই মাসে মুমিনের রিজিক বাড়াইয়া দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে ইহা তাহার জন্য গুনাহ মাপী ও জাহান্নাম হইতে মুক্তির কারণ হইবে এবং সেই রোজাদারের সামন সবের ভাগী হইবে, কিন্তু রোজাদার ব্যক্তির সবের মধ্যে কোনো কম করা হইবে না। ইসলামের চতুর্থ খুঁটি হল যাকাত।
আমরা আমাদের উপার্জনের নির্দিষ্ট অংশ গরিব ও দুস্থদের দান করি। এটি আমাদের মনকে শুদ্ধ করে এবং সমাজকে সমতা আনে। জাকাত শব্দের আবেদনিক অর্থ বৃদ্ধি ও উন্নতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সম্পদের জাকাত নেই যতক্ষণ না তার উপর 1 বছর পূর্ণ হবে। আল্লাহ তাআলা বলেন, যারা সোনা ও রূপা পঞ্জীভুত করে রাখে এবং তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদেরকে বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামন প্রেরণ করে বলেছিলেন, তাদেরকে জানিয়ে দিবে আল্লাহ তাদের সম্পদে জাকাত ফরজ করেছে। ধনীদের থেকে জাকাত গ্রহণ করে তাদের মধ্যে অভাবীদের মাঝে বিতরণ করা হবে। জাকাত তো হচ্ছে শুধুমাত্র গরিবদের, অভাবগ্রস্তদের। জাকাত আদায়ের জন্য নিযুক্ত কর্মচারীদের, ইসলামের প্রতি যাদের হৃদয় আকৃষ্ট করতে হয়, গোলাম আজাদ করার জন্য, ঋণগ্রস্তদের, আল্লাহর পথে জিহাদের জন্য, মুসাফিরের সাহায্যের জন্য। Islam encourages charity in all situations, promising this reward for those who give away that they can to help their poor relatives, friends and fellow human beings. ইসলামের পঞ্চম খুঁটি হলো হজ। যারা আর্থিক ও শারীরিকভাবে সক্ষম, তাদের জীবনে একবার কাবা শরীফে গিয়ে হজ করা উচিত। এটা আমাদের আল্লাহর প্রতি আনুগত্য এবং ঐক্য শেখায়। আর হজ হলো ফরজ করা হয়েছে প্রত্যেক আর্থিক ও শারীরিকভাবে সক্ষম ব্যক্তির জন্য। এই ছিল ইসলামের 5টি খুঁটি। এগুলো আমাদের জীবনের মূলনীতি। আসুন আমরা এইগুলো মেনে চলি এবং আল্লাহর পথে জীবন পরিচালিত করি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।